দুঃখের কথা কেমনে বুঝামু ভাই মনের কথা আর না কইও পারি না ভাই আমার বুকের এই জ্বালার কথা। ঘটনা হইল আমি বিশালগড় থেকে আগরতলা যাব। আমি একদম ফিটফাট খুব সুন্দরভাবে সাজা সাজা গুছগাছ করে রয়েছি, একদম হিরো হিরো, একবারে ইন্ডিয়া নায়কের মতন না, ইন্ডিয়া নায়কের মতন না, বাংলাদেশের নায়িকার মতন আমি একদম সাজা সাজা সইব আলী খান কি যাক নায়কের মতনই বিশালগড় দাঁড়া রয়েছি স্ট্যান্ডের ভিতরে। হঠাৎ করে দিয়ে একটা বাস আইতাছে, মনে খুব আনন্দ হইল। বাস আইলো পটাপট ভাই উইটা লাইলাম বাসটা, উইটা এদিকে ছিলাম দেখি সিট নাই, দেখি একটা খালি সিট আছে। এটা একটা সিটের ভিতরে একটা মায়া বইয়া দিতে মায়া। ও ভাই মনটা দিয়ে আনন্দ হয়েছে ভাই, আর বইয়া লাভ নাই, দেরি করছি না, আবার যে বইয়া লাগছে সিটও বইয়া বাস চুপচাপ রয়েছি। মা রাস্তা মাথা গিয়া একটা মহিলা একটা বাচ্চালে উঠলো, সিট নাই, আমার সামনে দাদা রয়েছে। আরে আমার তো মনে কষ্ট লাগে বাচ্চাটালে বারবার ঝুঁকি পড়ে। আমি কিছু দিদি বাচ্চাটা আমার কাছে দেন, আমনে দাঁড়া দিছি। তো দিদি একটা আসি দিছি, আমি একটা আসি দিছি। এরপর কি করলাম, বাচ্চাটার লগে একটু খেলাধুলা করতেছি, এভাবে একটা খেলা করতেছি। তো দিদি আসি দিতেছে, আমিও আসি দিতেছি, আর আমার লগের যে মায়াটা এটা আসি দিতেছে এমনি, আর আমি আসি দিতেছি এমনি। এরপরে ঘটনা হইল ভাই আর কইয়া লাভ নাই, 10-15 মিনিট পরে দিয়ে নিচে দা গরম লেগে উঠছে। আমি ভাবছি গরমের দিন তো গরম লাগবই না, এবার হাত দিয়ে দেখি তা মা গরম জল। আমি ভাবছি ডাইমা গেছে। এরপরে কিতা করলাম ভাই, এবার হাত দিয়ে না হুঙ্গা দেখি তা ভাই মুইতা দিছে।